সকাল সবাইকে। শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার। তো এখন বাজে প্রায় 6:30 7টা বাজতে যাচ্ছে। আমি এই মাত্র ঘুম থেকে উঠছি। ঘুমটা অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, বাট উঠিনি, কারণ একটু কালকে রাত করে ঘুমানো হয়েছে সেই জন্য। তো এবার উঠে আমি কিছু বাড়ির কাজ আছে সেগুলো করবো, রান্নাবান্না করব। আর যেহেতু আমি সোমবার করি শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার, তো আমি কোথায় যাব পুজো দিতে সেটা তোমাকে পরে ভিডিওতে দেখাবো। তো সবাইকে জানাই শুভ সোমবার, সবার অনেক ভালো ভালো কাটুক দিনটা আজকে। তো এটাই বলা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর মহাদেব সবাইকে ভালো রাখুক, এটাই বলবো। সবাইকে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। তো টাটা। শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার। তো এই যে দেখতে পাচ্ছ আমি ড্রেস পরে নিয়েছি, পুজো দিতে যাব। তো তার আগে আমি যে কাজগুলো করেছি সেটা তোমাদেরকে দেখানোর সময় হয়নি, বা তাড়াতাড়ি করে করেছি। কিছুক্ষণ দোকানে গিয়েছিলাম, দোকানে যাওয়ার পরেতে মানে খাবার দাবার করেছি, মুড়ি খাবার, এমনকি ভাত তরকারি আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু বাড়ির পাশেতেই পুজো দিতে যাব, তো সেইভাবে অত তাড়া নেই। আর না খেয়ে তো আমি এটা থাকতে পারি, এটা আমার কমন ব্যাপার, কোনো সমস্যা নেই, কারণ এটা আমার অভ্যাস আছে। হয়তো আবার কিছু কিছু মানুষ না খেয়ে থাকতে পারে না অনেকক্ষণ। তো এখন সম্ভবত বাজে 11:30 থেকে 11:45 বাজে। তো তখন আমি ভিডিওটা শ্যুট করছি, আর সকালের যে কাজ বাজ করেছি সেগুলো তোমাদেরকে দেখাইনি, দেখালে হয়তো একটু টাইম লাগতো কাজবাজ করতে। আর এই যে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা পরতে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো কানে সেইভাবে কিছু পরিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। তারপরে চলো পুজো দিয়ে আসি। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সবাই একে একে পুজো দিচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর সবাইকে একে একে নামে সংকল্প করে সবার পুজোগুলো নিয়ে নিচ্ছে। আর যেহেতু কিছু বছর ধরে এইখানে এই সোমবারগুলো পালন হচ্ছে, আগে হতো না, এই কয়েক বছর হচ্ছে। তো আমরা এই কয়েক বছরই যাচ্ছি বেশ ভালো। তো এই বছর দেখতে পাচ্ছি অনেক লোক হয়েছে, অনেক লোক বলতে অনেক মা কাকিমা বৌদিরা গিয়েছে, কারণ আগে সম্ভবত খুব কম যেত, আমরা গোটা কয়েকজন যেতাম। তো আগের বছরটাও অতটা ভিড় হয়নি। তো দেখতে পেলাম কি এই বছর প্রচণ্ড ভিড় হয়েছে। এই যে রুমটা পুরো ভর্তি হয়ে যেও বাইরেতে বসে থাকতে হয়েছিল। আর আমরা এখন ওই রুমে গিয়েছি, তার কারণ তখন কি হলো যে সবাই ছিল তো ভর্তি ছিল, সেইভাবে জায়গা ছিল না বলে ওই জন্য বাইরে বসছিলাম। তারপরে দেখো এই যে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, মানে আমরা দিচ্ছি না এখন, যেহেতু ওদের প্রথমে হয়ে গেছে সেই জন্য একসাথে অনেক সবাইকে তো ধরাতে পারবে না। তো সেই জন্য কিছু জনের পুজো দেওয়া হয়ে গেছে, আর কিছু জনকে পুষ্পাঞ্জলি দিয়ে এটা বাড়ি চলে যাবে অবশ্য। তো সেই জন্য পুষ্পাঞ্জলি সবাই দিয়ে দিচ্ছে। তো কারা কারা সোমবার করেছো সেটা অবশ্যই জানিও। আমি তো প্রত্যেকটা সোমবারই করি শ্রাবণ মাসে, কারণ আমি এই 3 বছর সম্ভবত করছি। তো আবার কিছু কিছু মানুষ সবুজ চুড়ি পরে ফেলেছে, তো এটা হয়তো কেউ কেউ এখন ফ্যাশান হয়েছে বলতে পারো, কারণ সবাই এই যে পড়ছে দেখে দেখেই মানুষ এখন অনেক কিছু শিখছে। আবার কিছু কিছু মানুষের প্রিয় মানুষ বলতে গেলে এই যে দেখো, যেমন আমার পাশে একজন আছে, মানে ও আর আমি দুজনে পুজো দিতে গেছিলাম, যেমন ওনার প্রিয় মানুষ ওনাকে চুড়ি কানের দিয়ে গেছে, উনি পরেছেন, আর আমি পরিনি, তার কারণ আমার পরতে ততটা ভালো লাগে না সবুজ চুড়ি যে পরতে হবে। কিংবা আমার সত্যি কথা বলতে দুটো হাত দেখবে আমার ভিডিওতে, মানে দুটো হাতে আমি কিছু সম্ভবত পরি না, সাধারণত একটা বাঁ হাতে কালো কার আছে। এই যে দেখো বসে বসে উনি মানে বোর হয়ে যাচ্ছে, সেই জন্য একটু আমি ওনাকে দেখে একটু হাসিয়ে দিলাম। তো ওনার ঘুম পেয়ে গেছে, আর ওনার একটু মন মেজাজও ঠিক নেই, তার কারণ বুঝতেই পারছো এখন বাড়ির পরিস্থিতি যদি খারাপ হয় কতটা খারাপ লাগে। তো তারপরে ওই যে দেখতে পাচ্ছ উনি এখন পুজো দিচ্ছেন মন দিয়ে। তো একটা কথাই বলবো, ভগবানের কাছে প্রার্থনা করব যাতে পূজার তো স্বপ্নগুলো পূরণ হয়, যাতে ভালোভাবে দিনগুলো কাটুক, এটাই বলবো। আর যত বিপদ আপদ আসুক, যেমন প্রত্যেকটা বিপদ আপদ যেমন কাটাতে পারে সবাই, শুধু ও না সবাই,
যেমন কাটাতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমরা যেমন মানুষের যারা ক্ষতি করে না, আমাদের মতন সাধারণ মানুষ যারা মানুষের কোনো ক্ষতি করে না, তাদের যে কেন এত মানুষ ক্ষতি করে কিছু বুঝে পাই না। তো যারা ক্ষতি করে তাদেরকে একটা কথাই বলবো, তোমরা নিজের যদি ভালো চাও, অপরের কোনো সময় ক্ষতি করো না, সেটা তোমাদের ভালো লাগবে না কিংবা ভালো হবে না, এটাই বলবো। আর দেখো কত ছোট ছোট বাচ্চাগুলো সবুজ চুড়ি পরে ফেলেছে। পূজা তো পরেই ফেলেছে কারণ ওর প্রিয় মানুষ দিয়ে গেছে, আমাকে তো আর দিয়ে যায়নি। যদিও বা দেখতাম যে প্রিয় মানুষটা যদি আমাকে সবুজ চুড়ি দিয়ে যেত আমার হাতে পরিয়ে, অবশ্যই আমি পরতাম, তার কারণ তার কথা আমি রাখতাম। কিন্তু কী আর করা যাবে, সবার কপালে তো আর সব সুখ আসে না কিংবা সব সুখ পাওয়া যায় না। তো যে যেইভাবে চালাতে চায় সে সেইভাবে চলে, এটাই। তো বেশি কষ্টের কথা কাউকে বেশি শেয়ার করতে নেই, ভাবো না যে সব কষ্টের কথা তুমি যাকে ভালো মনে করছো তাকে হলো যে বলবে, কিন্তু দেখো তোমাকে পরে কিন্তু সেই আঘাত দেবে। এই জন্য আমি কোনো মানুষকে আর ভরসা বিশ্বাস কোনোটাই করতে পারি না, কারণ আমি ঠকে গেছি এক সময়। তার কারণ সেই সব মানুষকে সব কথা বলে এখন পস্তাচ্ছি যে মানুষকে না বলাটাই ভালো, কারণ আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে কিছু মানুষ, তাদের কথা বললাম না। তো একটা কথা বলবো, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার খারাপ বিহেভ করো না। হ্যাঁ, তুমি জানো তোমাকে বিশ্বাস করে সে সব কথা বলেছে, তাই বলে তুমি যখন তার সাথে শত্রুতামি হবে তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে, এটা করো না। তো তারপরে ও তো পুজো দিয়ে দিল, তো আমি ওই যে পুজো দিচ্ছি, তোমরা দেখো। তো যেহেতু আমাকে বাড়ি যেতে হবে, তার কারণ আমাদের সেইভাবে কোনো চাপ নেই যে তাড়াতাড়ি করে দিতে হবে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, তার কোনো সমস্যা নেই। তো আমি পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার আগে একজন পুজো দিচ্ছে, তো আমিও দেব। আমি বসে আছি। আর যাদের এখানে পুজো দেওয়া হয়নি, এখানে কিছু মানুষ আছে 3-4 জন মতো, মানে আমার পর 3-4 জন মতন দেবে, বুঝতে পেরেছো তো? তাদের বাকি আছে, তারপরে সববার হয়ে গেছে। আর সবাই একটু জানাও তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আমার কিন্তু শাড়িটা বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা তো জানি না, তোমরা একটু বলো। হয়তো এর পরের সোমবার আমি ঘণ্টেশ্বর যেতে পারি, এটাই যাওয়ার ইচ্ছা আছে। তো দেখো কথা বলতে বলতে আমিও চলে আসছি, আমার যা কিছু করার দরকার বলার দরকার সেটা। তো আমার নামটাও জেনে নিল, আর আমার গোত্র কী সেটা হলো যে করে নিল, শুনে নিল, সংকল্প করার জন্য পুজো দেব, তাই না? সেই জন্য। আর আমি ঘি মধু আর সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে বাবার মাথায় জল ঢালবো। হর হর মহাদেব, মহাদেব তুমি সব সময় সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই চাই। কারণ তাছাড়া আমার আর চাওয়ার কিছু নেই, এমনকি তুমি নিজেও ভালো থেকো, এটাই বলবো। কারণ তোমার ভালো থাকাটাও সবথেকে জরুরি বলতে পারো, কারণ তুমি না ভালো থাকলে বিশ্বের সমস্ত মানুষকেই কীভাবে তুমি ভালো রাখবে, তাই না? তো এই যে শ্রাবণ মাসে যারা যারা জল ঢালো তাদেরকে বলবো তোমরা একটু তোমাদের পরিবারকে যেমন ভালো রাখার কথা বলো, মহাদেবকেও বলো যে মহাদেব তুমি একটু ভালো থেকো। তো এই যে মহাদেবের মাথায় জল ঢালছি, হর হর মহাদেব। তো আমার হয়তো কিছু চাওয়া পাওয়া আছে, সেগুলো মনে মনে বললাম, সবাইকে তো জানিয়ে বলা যাবে না। তো আমার যতটুকুনি সামর্থ্য কিংবা আমার যতটুকুনি চাওয়া পাওয়া আশা রয়েছে সেটা যেমন আমার পূরণ করে দেয়, এটাই আমার ভগবানের কাছে সবথেকে মানে নিবেদন রইল। বাবা ভোলেনাথ, আমি যে বিপদ কোনো আস্তে আস্তে কাটিয়ে আসছি, তুমি আমাকে শক্তি দাও, আমি যাতে
আমি যাতে সব বিপদ কাটিয়ে পেরিয়ে আসতে পারি, এটাই আমার চাওয়া পাওয়া, আর কিচ্ছু না। খুব ভালো থেকো তুমি, সুস্থ থেকো। আর এই যে দেখতে পাচ্ছ, পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে, তো এখন সম্ভবত কটা বাজে বলবো, 2:45 বেজে গেছে। 2:30 থেকে 2:45, দেখো দুজন মিলে হাসতে হাসতে আসছি। পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে, কোনো সমস্যা নেই, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এটা আমাদের জগন্নাথপুর। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো।